নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি ভারতবর্ষের প্রাচীনতম কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের 106তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই প্রতিষ্ঠা দিবস উদযাপন শুধু পশ্চিম মেদিনীপুর নয়, সাগর থেকে পাহাড়, বাংলাদেশ সীমান্ত থেকে ঝাড়খণ্ড সীমান্ত, প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গায় পুলিশ কর্মীরা আছেন প্রত্যেকটা জায়গায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস আজকে উদযাপিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করলাম, শ্রদ্ধা জানালাম আমাদের প্রিয় সংগঠন পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শ্রীশচন্দ্র কাঞ্জিলালকে সম্মান জানিয়ে মাল্যদান করে সারা পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরে আজকে সব থেকে প্রথমে পতাকা উত্তোলন হলো। পশ্চিম মেদিনীপুরের মাটি মানুষকে সংঘবদ্ধ হতে শেখায়। আর আমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন করি, আমাদের মূল মন্ত্র একতাই উত্থান বিভেদে পতন, ইউনাইটেড উই রাইজ, ডিভাইডেড উই ফল। আজ থেকে 106 বছর আগে তৎকালীন নেতৃত্ব ভাবতে পেরেছিলেন ইউনাইটেড উই রাইজ, ডিভাইডেড উই ফল। আমি বিভিন্ন জায়গায় গিয়ে বলি এরকম একটা আপ্তবাক্য আজকের দিনে কিন্তু জন্ম দেওয়া, তৈরি করা কিন্তু চারটিখানি কথা নয়। আজ থেকে 106 বছর আগে তৎকালীন পুলিশ কর্মীরা ভাবতে পেরেছিলেন। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে আজ থেকে 106 বছর আগে কেন একটা সংগঠনের জন্ম দেওয়ার দরকার হয়েছিল পুলিশ কর্মীদের। আজকের যে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, যেদিনকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে সেদিনকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন নাম ছিল না। কারণ তখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্য ছিল না, তখন ছিল বেঙ্গল। আজকে আপনারা যেটাকে দিচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এই টোটাল এলাকাটাকে নিয়ে তখন ছিল কিন্তু বেঙ্গল। তো তৎকালীন যে সংগঠনটা জন্মলাভ করেছিল তার নাম ছিল বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন। পরবর্তী পর্যায়ে ভারত স্বাধীন হওয়ার পর যখন পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয় তখন বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন হয়। তো দেশে এমন একটা টাইম ছিল যখন পুলিশ ছিল না, জমিদাররা ছিল, রাজারা ছিল, নবাব বাদশাহরা ছিল। তাদের রাজত্বকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য তারা এক শ্রেণীর গোমেস্তা, লাঠিয়াল, বন্দুকধারী লোক, দাঙ্গা করার লোক, এই ধরনের লোককে কিন্তু বুঝত। পরবর্তী পর্যায়ে যখন ভারতবর্ষের শাসন ক্ষমতা ব্রিটিশরা গ্রহণ করলো, ব্রিটিশরা দেখলো যে ভারতবর্ষে যদি রাজত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে ভারতবর্ষে ওই লাঠিয়ালকে দিয়ে, ওই চৌকিদারকে দিয়ে ভারতবর্ষের মতো দেশে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না, ভারতবর্ষকে অধিকারে রাখা যাবে না। তাই তারা ইংল্যান্ডের ঢাঁচে ভারতবর্ষেও কিন্তু পুলিশ নিয়োগ করলো। সেই পুলিশ ছিল দু ধরনের পুলিশ। এক ধরনের পুলিশ ছিল আইপি, তারা বিদেশ থেকে আসতো, ইংল্যান্ড থেকে আসতো, গ্রেট ব্রিটেন থেকে আসতো। তারা ভারতবর্ষের পুলিশের বা বিভিন্ন রাজ্যের পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা বসতো, কাজ করত। আর নিচুতলার পুলিশ কর্মীদেরকে দিয়ে যে কাজগুলো হতো সেগুলো ভারতবর্ষের অশিক্ষিত মানুষজন, গরিব মানুষজনকে নিয়োগ করা হতো। এইভাবে যখন চলতে থাকলো, পরপর দেখা গেল গ্রেট ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে যে পুলিশ কর্মীরা এসেছিল তাদের বেতন অনেক বেশি, আমাদের দেশের পুলিশ কর্মীদের বেতন অনেক কম। তাদের প্রমোশনের ব্যবস্থা ছিল,
আমাদের এখানকার পুলিশের প্রমোশনের ব্যবস্থা ছিল না, তাদের সম্মান ছিল, আমাদেরকে অসম্মানিত করা হতো, আমাদেরকে শাস্তি হিসাবে বেতন কেটে নেওয়া হতো, আমাদেরকে বেত্রাঘাত করা হতো, আমাদের বেতন বাড়তো না, আমাদের সম্মান ছিল না, আমাদের পরিবারের লোকদের উপর ব্রিটিশ পুলিশের লোকেরা অত্যাচার করতো, আমাদের মেয়েদের মায়েদেরকে তাদের ইজ্জত পর্যন্ত লুট করত। এই পরিস্থিতি যখন চললো, তখন আমাদের দেশের কিছু কিছু পুলিশ কর্মী, বেঙ্গলের কিছু কিছু পুলিশ কর্মী মনে করলেন এই অবস্থার পরিবর্তন দরকার। গোপনে তারা পুলিশ কর্মীদেরকে সংঘবদ্ধ করতে শুরু করলেন এবং গোপনে আমাদের তৎকালীন দেশীয় পুলিশরা ভারতবর্ষের যারা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাদের সঙ্গে গোপনে সহযোগিতা করে, খবর লেনদেন করে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ যাতে ত্বরান্বিত হয় সেজন্য সহযোগিতা করেছিলেন বা এগিয়ে গেছিলেন। এইভাবে চলতে চলতে পুলিশ কর্মীরা 1920 সালের 27শে জানুয়ারি মঙ্গলবার জন্ম দিয়েছিলেন এই আজকের পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, তৎকালীন বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন। তো আজ সেই জয়যাত্রা, সেই এগিয়ে চলা, এবং আপনারা নিশ্চয়ই জানেন, শুনলে অবাক হবেন, 1920 সালের জানুয়ারি মাস যখন ভারতবর্ষে বন্দে মাতরম ধ্বনি দিলে গুলি করে মারা হতো। বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে এই জেলার মাত্র 19 বছরের বালক ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের তমলুকের বীরাঙ্গনা, আমাদের তাকে বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে তাকে গুলি করে মারা হয়েছিল প্রকাশ্য রাস্তায়। তো ঠিক সেই সময় পুলিশ অ্যাসোসিয়েশনের জন্ম